শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পার হতে না হতে যুক্তরাজ্যে বসবাসকারী সাবেক ক্ষমতাসীনদের বিলাসবহুল সম্পত্তি কেনাবেচা, স্থানান্তর ও পুনর্ঋণায়নের তথ্য সামনে আসছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরে হাসিনা ঘনিষ্ঠদের অনেকে আশ্রয় নেন লন্ডনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে যুক্তরাজ্যের সরকার দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সম্পদ জব্দ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, সম্পদ পাচারের অভিযোগ ওঠা এসব ব্যক্তির অনেকে এখন যুক্তরাজ্যে তাদের সম্পদ বিক্রি কিংবা স্থানান্তর করছেন। গত মে মাসে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ দমন সংস্থা এনসিএ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার প্রায় 1469 কোটি টাকার অ্যাপার্টমেন্ট জব্দ করে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 2776 কোটি টাকার সম্পত্তি জব্দ হয়। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ের তথ্য অনুসারে গত এক বছরে অন্তত 20টি লেনদেনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে 4টি সাইফুজ্জামানের, 3টি সালমান এফ রহমানের এবং 3টি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের মালিকানাধীন সম্পত্তি। গার্ডিয়ান জানিয়েছে, নাইট ব্রিজে অবস্থিত একটি 4তলা টাউন হাউস সম্প্রতি 2টি লেনদেনের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। শাফিয়াত সোবহানের মালিকানাধীন সম্পত্তি লেনদেনের জন্য আরও 2টি আবেদন পড়েছে, যার মধ্যে 8 মিলিয়ন পাউন্ডের একটি প্রাসাদ রয়েছে। এছাড়া আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন 4টি সম্পত্তি সম্প্রতি হস্তান্তর হয়েছে, যার মধ্যে লন্ডনের রিজেন্টস পার্কের প্রান্তে 10 মিলিয়ন পাউন্ডের একটি জর্জিয়ান টাউন হাউস রয়েছে। প্রতিবেদনটি বলছে, 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ব্রিটেনের সম্পদ হস্তান্তরের প্রবণতা বাড়তে থাকে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।